সচিবালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে প্রায় 2 মাস। আমি জনপ্রশাসন সচিবকে বলতে চাই, আগামী 1 সপ্তাহের ভিতরে দপ্তরের পদবি পরিবর্তনের লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্ট দাখিল করতে হবে। আর যদি সেই কমিটির রিপোর্ট দাখিল না করা হয়, আমি সচিবালয়ের কর্মচারীদের সাবধান করে দিতে চাই, তোমাদের বাড়িঘর কিন্তু সচিবালয়ের ভিতরে নয়। তোমরা যদি মনে করো সচিবালয়ের ভিতরে থাকবা, তাহলে তোমরা এক অভিন্ন নিয়োগ নীতির বিরোধিতা করো। তোমরা তাহলে ওখানেই থাকবা, তোমাদেরকে বের হতে দেওয়া হবে না। তোমরা এতদিন আমাদের দাবি, আমাদের আন্দোলনের ফসল ব্যবহার করতেছ। 1995 সালে তোমাদের পদবি পরিবর্তন করা হয়েছে, অথচ দপ্তরের কর্মচারীদের প্রধান সহকারী একই পদ নিয়ে বাড়ি যেতে হয়, উচ্চমান সহকারী একই পদ নিয়ে বাড়ি যেতে হয়, তাদের পদবি পরিবর্তন হচ্ছে না। আর তোমরা এখন বলতেছ একই অবৈধ নিয়োগ বিধি বাতিল করতে হবে। আমরা এটা চাই না। কেন? তোমরাই এই দেশের নাগরিক, আর দপ্তরের কর্মচারী কি পাকিস্তানি নাগরিক? তোমাদের এই বার্তাবাজি আমরা দপ্তরের কর্মচারী বুঝে গেছি। তোমরা 4 দফা দাবি পেশ করেছো, তার ভিতরে পে স্কেলের দাবি নাই। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা কর্মচারীরা আর চলতে পারছি না। আমরা 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল, সেই পে স্কেল যখন দেওয়া হয়েছিল তখন বাজার দর কি ছিল আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো। সেই পে স্কেল এর বাজার দর কি ছিল আর এখন বাজার দর কি আপনারা দেখেন। আপনারা জানেন আমরা ইতিমধ্যে 2টি পে স্কেল পাওনা হয়েছে। প্রতি 5 বছর পর পর পে স্কেল দেওয়া হতো, কিন্তু 10টি বছর গত হয়েছে, কোনো পে স্কেল দেওয়া হয় নাই। কেন পে স্কেল দেওয়া হবে না? কেন? এর কারণ কি আপনারা জানেন? এর কারণ হলো কর্মকর্তারা আমাদের এই পে স্কেলের ব্যাপারে আগ্রহী নয়।